মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জন্য এই মুহূর্তে একটা বিরাট সুখবর। আপনাদের কিন্তু অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে, সেটা আপনাদের এমসিকিউ এর ক্ষেত্রে, এসিকিউ এর ক্ষেত্রে এবং তার সাথে আপনাদের বড় কোশ্চেনের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জন্য। বর্তমানে আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন উচ্চ মাধ্যমিকের গ্রেস নাম্বার কত, মাধ্যমিকের গ্রেস নাম্বার কত, এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন। কিন্তু তার সাথে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিছুদিন আগে একটি বিশেষ ঘোষণা করে দেওয়া হয়েছিল। এবছর মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের খাতা দেখাতে অতিরিক্ত 10% ছাড় দেওয়া হচ্ছে। এ বিষয়ে হয়তো আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এখনো পর্যন্ত এরকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। মাধ্যমিকের ক্ষেত্রে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল তাদের সমস্ত বিষয়ের এমসিকিউ এবং এসিকিউ এর জন্য 10% করে ছাড় দিতে হবে, এবং সেটাও শব্দবিধিতে। শব্দবিধি বলতে এখানে স্পষ্টত বোঝানো হয়েছে যদি কোনো এসিকিউ এর 1 নম্বরের প্রশ্ন, সেখানে যদি আপনারা কোনো রকম 1 নম্বরের যে লাইন ভিত্তিক বলে দেওয়া হয়েছে সেই লাইনে যদি আপনারা অ্যান্সার করতে না পারেন, অর্থাৎ 2 থেকে 1 লাইনের মধ্যে আপনাদের অ্যান্সার করতে হবে। কিন্তু সেটা কোনো কোনো ক্ষেত্রে যদি আপনারা বেশি লাইন লিখে ফেলেন অথবা এক কথায় উত্তর দিয়ে চলে আসেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ছাড় দিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিকের জন্য। কিন্তু উচ্চ মাধ্যমিকে সরাসরি এখনও পর্যন্ত এরকম কোনো মন্তব্য করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। কিন্তু উচ্চ মাধ্যমিকের গ্রেস নাম্বারের পরিমাণটা কিন্তু অন্যান্য বছরের থেকে এবছরে অনেকটাই বেশি। 3-এর বদলে কিন্তু 6 করে দেওয়া হয়েছে। এই বিষয়টা হয়তো আপনারা জানেন। অনেকেই প্রশ্ন করছিলেন যে উচ্চ মাধ্যমিকের গ্রেস নাম্বার কত, যেটা শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে দেওয়া হয় সেটা হচ্ছে 3 থেকে 4 নাম্বার, কিন্তু সেটা কোনো কোনো ক্ষেত্রে 6 নম্বরে হয়ে যেতে পারে। তাই বর্তমানে আপনাদের কিন্তু অতিরিক্ত 6 নম্বর আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সেটা 5ও হতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনাদের খাতা লেখার উপরে, আপনারা কটা কোশ্চেন অ্যাটেন্ড করেছেন, আপনারা খাতাটা সম্পূর্ণভাবে প্রশ্নগুলো অ্যাটেন্ড করেছেন কিনা, সেই সমস্ত বিষয়ের উপরেই কিন্তু আপনাদের গ্রেস নাম্বার উঠে আসে। তাই বর্তমানে কেউ যদি 16 বা 17 পেয়ে আসেন, বা আপনারা যদি 18 নম্বরে অ্যান্সার করে আসেন, তবেও কিন্তু আপনাদের গ্রেস নাম্বার দেওয়া হবে। এবং উচ্চ মাধ্যমিকে প্র্যাকটিক্যালের জন্য আলাদা নাম্বার এবং তার সাথে থিওরির জন্য আলাদা নাম্বার। প্র্যাকটিক্যালের নাম্বারটা ছেড়েই দিন আপনারা, কারণ প্র্যাকটিক্যালে আপনারা সবাই পাস করছেন, এই বিষয়ে আপনাদের কোনো রকম টেনশন নেই। কিন্তু থিওরিটিক্যাল পেপারে যেটা আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে, আমরা 16 নম্বর অ্যাটেন্ড করেছি, 17 নম্বর অ্যাটেন্ড করেছি, তাহলে কি আমাদের পাস করিয়ে দেওয়া হবে? সেটা সম্পূর্ণভাবে গ্রেস নাম্বারের উপরে এখন আপনাদের ডিপেন্ড করতে হবে। অর্থাৎ গ্রেস নাম্বার যদি আপনাদের 5 থেকে 6 নম্বর দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনারা ইজিলি পাস করে যাবেন। সেটা ডিপেন্ড করছে আপনাদের থিওরিটিক্যাল পেপার 70-এ হয়েছে নাকি 80-তে হয়েছে। তাই গ্রেস নাম্বারের উপর যদি আপনারা পুরোটা ভরসা করেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই অসুবিধা হতে পারে। বাকি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো কিন্তু আপনাদের ভালো করে দিতে হবে, এবং সেখানে যদি আপনাদের ভালো স্কোর হয় তাহলে কিন্তু অতিরিক্ত গ্রেস নাম্বারও চলে আসতে পারে। এবং তার সাথে আপনাদের পিপিআর এবং পিপিএস করারও সুযোগ থাকে। পিপিআর বা পিপিএস করতেও আপনারা দিতে পারবেন, সেখানেও কিন্তু আপনাদের নাম্বার বাড়বে, এবং সেটাও পরীক্ষার রেজাল্ট বেরোনোর 1 সপ্তাহের মধ্যেই কিন্তু এই কাজটা করতে হবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।